আচ্ছা, খেয়াল করেন। আমাদের আজকে ক্লাসের মেইন টপিকটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। সো ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের শুরু করার পূর্বে তো আমাদের একটা অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম আগে খুলতে হবে। অ্যাকাউন্টটা খোলার পরে এর পরবর্তীতে অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করতে হবে যাতে সেটা মার্কেটিং করার জন্য পারফেক্টলি অ্যাপ্রোপ্রিয়েট হয়। দেন এর পরবর্তীতে আমরা ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং দোনোটাই করার ট্রাই করব। তো এখন বিষয়টা হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ওপেন করার ট্রাই করছিলাম, বাট কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে ওপেন করা হয় নাই। তো এটা হচ্ছে আমারটা আমি দেখাচ্ছি, আমারটা নিজের পার্সোনাল যেটা আছে সেটা দিয়ে দেখাচ্ছি। এখানে বেশি কিছু না, যেভাবে আমরা নর্মালি লগ ইন করি বা হচ্ছে যেভাবে সাইন আপ করি অন্যান্য আদার্স অ্যাকাউন্টে আমাদের পার্সোনাল ইনফরমেশন যেগুলো চাই, যেমন হচ্ছে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো দেওয়ার পর ভেরিফিকেশন কোড পাঠাই, সেটা দিয়ে আমরা ভেরিফিকেশন করলে তারপর এটা ওপেন হয়। সো অ্যাজ ইট ইজ এভাবে করে ওপেন করে ফেলবেন। ওপেন করার পর আমাদের সামনে এমনি কিন্তু একটা ব্ল্যাঙ্ক, একেবারে নন অপটিমাইজ একটা প্রোফাইল আসবে, যেটাকে শুরুতে আমাদের অপটিমাইজ করতে হবে। তো এখানে যদি আমি আমারটা এখানে দেখাই, আমারটা তো কারেন্টলি অপটিমাইজ করা আছে। অপটিমাইজেশনের মধ্যে কি কি আমাদের খেয়াল রাখতে হবে? নাম্বার ওয়ান হচ্ছে আমাদের অপটিমাইজেশনের পূর্বে আমাদের যেই লোগোটা আছে বা হচ্ছে যে প্রোফাইল পিকচারটা আছে। এখন ইনস্টাগ্রাম কিন্তু বিজনেস পারপাসে অনেকে ইউজ করে, অনেকে পার্সোনাল পারপাসে ইউজ করে, দোনোটাই কিন্তু ইউজ হয়। এবং ইনস্টাগ্রাম ম্যাক্সিমাম কিন্তু কন্টেন্টের ক্ষেত্রে রিল কন্টেন্ট মানে শর্ট ফর্ম কন্টেন্ট এবং হচ্ছে ছবি বা ফটোর জন্য বেশি ফেমাস। অর্থাৎ এখানে লং ফর্ম কন্টেন্ট আপনি দিতে পারবেন না, যেভাবে আমরা ইউটিউবে কন্টেন্টগুলো দিই, যেমন 2 ঘন্টা 4 ঘন্টার কন্টেন্ট আপনি ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন না। আপনাকে আপলোড করলে মোবাইল রেশিওর যেই 9:2 যে রেশিওটা আছে ওইটার মধ্যে হচ্ছে আপনাকে রিল আপলোড করতে হবে 60 সেকেন্ডের ভিতরে। সেকেন্ডলি আপনি পিকচার অ্যাড করতে পারবেন। এখন আমি কিছু পার্সোনাল এবং কিছু বিজনেস অ্যাকাউন্টগুলো একটু দেখাই, তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা আমাদেরটা কীভাবে ইয়া করবো। ফার্স্টে আমি আমারটা একটু দেখিয়ে দিই। এবার আমারটা যেহেতু এটা পার্সোনাল, সো আমার এখানে আমার পার্সোনাল প্রোফাইল পিকচার দেওয়া হয়েছে। সেকেন্ডে আমার এটা হ্যান্ডেল বলা হয়, আবার অনেকে ইউজার নেম বলে, দুইভাবে বলা হয়। ইউজার নেমও বলা হয়, হ্যান্ডেলও বলা হয়। যেমন আমার হ্যান্ডেল হচ্ছে এমডি ফাহিম হাসান অফিসিয়াল। এটা কিন্তু আমার ইয়াতেও দেখবেন, ইউআরএল এর মধ্যে দেখবেন www.instagram.com/mdfahimasan official। এর পরবর্তীতে হচ্ছে আমার পোস্ট কয়টা আমি আপলোড করছি, ফলোয়ার্স কয়জন আছে, ফলোয়িং কয়জন, অর্থাৎ ফলোয়িং বলতে আমি কতজনকে ফলো করছি। এর পরবর্তীতে আমার ফুল নেম, তারপর হচ্ছে আমার যে ক্যাটাগরি, ইনস্টাগ্রামে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করা যায়। সো আমার ক্যাটাগরিটা হচ্ছে অন্টারপ্রেনিউর। এর পরবর্তীতে আমার কিছু সংক্ষেপে একটা বায়ো, যেটা আমি এখান থেকে এক্সপ্লেন করছি। যেমন হচ্ছে আমার বায়োর ক্ষেত্রে আমি 3টে ওয়ার্ডে নিজেকে এক্সপ্লেন করাটা বেশি পছন্দ করি। সো অন্টারপ্রেনিউর, কনসালটেন্ট অ্যান্ড ট্রেনার। এর পরবর্তীতে এখানে আমি কতজনকে ট্রেনিং করিয়েছি সেটা এক্সপ্লেন করলাম, এবং আমার এক্সপিরিয়েন্স এক্সপ্লেন করছি, এবং আমি কত জায়গায় ট্রাভেল করছি সেটা এক্সপ্লেন করছি। প্লাস হচ্ছে এখানে লিঙ্ক দেওয়া যায়। যেমন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে 2টা লিঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে আমার ইভেন্টের লিঙ্ক দেওয়া আছে, আমার যে লাইভ ওয়ার্কশপটা হয় সেই ওয়ার্কশপের লিঙ্ক দেওয়া আছে। একটা আমার পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এখন লিঙ্কের ক্ষেত্রে কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, আমরা মোবাইলে লিঙ্ক দিতে পারি, বাট কম্পিউটারে লিঙ্ক দেওয়া যায় না। লিঙ্ক দিতে হলে আপনাকে মোবাইলে এটার অ্যাক্সেস করতে হবে। অর্থাৎ আমরা যদি পুরো অ্যাকাউন্টটা যদি কম্পিউটারে মানে করতে চাই, মনিটরিং করতে চাই, সেটা পসিবল হয় না। মোবাইলে কিন্তু আমাদের এটা অ্যাক্সেস করতে হয়। সো কম্পিউটারে যখন আপনি এটা লগ ইন করে যখন অপটিমাইজ করবেন, জাস্ট হচ্ছে মোবাইলে ওই লগ ইন পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে হয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার ইয়াটা দিতে পারবেন। এটা আমি দেখাবো। ওকে। হুম, হ্যাঁ, অ্যাড রান করা যায়। তার পরবর্তীতে এখানে হচ্ছে অ্যাকাউন্ট রিচড। হ্যাঁ, না না, অপটিমাইজ না, সব কিছুই করা যায়। জাস্ট হচ্ছে লিঙ্কটা অ্যাড করতে হলে আপনাকে মোবাইলে করতে হবে, লিঙ্কটা আপনি কম্পিউটারে অ্যাড করতে পারবেন না, শুধু লিঙ্কের ক্ষেত্রে। তারপর হচ্ছে এখানে অ্যাকাউন্টের রিচ কয়টা হয়েছে, যেমন 118টা অ্যাকাউন্ট রিচড হয়েছে লাস্ট 30 ডেজে। ভিউ ইনসাইটের মধ্যে ক্লিক করলে আমি আমার ইনসাইট দেখতে পারবো যে কয়টা ভিউজ আসছে লাস্ট 30 ডেজে, লাস্ট 40 ডেজে, লাস্ট 7 ডেজে।
তারপর হচ্ছে লাস্ট 90 ডেজে কয়টা ভিউজ আসছে। যেমন দেখেন আমার লাস্ট 90 ডেজে প্রায় 25,000 মানুষের কাছে আমি পৌঁছাইছি। মানে একটা, আমি এখানে কিন্তু রেগুলার অ্যাক্টিভও না, তারপরও লাস্ট 90 ডেজে 3 মাসে আমি প্রায় 24,000 থেকে 25,000 মানুষের কাছে রিচ করছি, পেইড এবং অর্গানিক দোনোটা। এখানে একটু পেইড ছিল কারণ হচ্ছে রিসেন্টলি আমার একটা ইভেন্ট হয়েছিল, সেই ইভেন্টের অ্যাড রান করা হয়েছিল, সো সেখান থেকে কিন্তু রিচ পাইছিলাম। তারপর এখানে কোনটা টপ কন্টেন্ট বেসড রিচ ছিল, কোন কন্টেন্টগুলো সে বেশি রিচ পাইছে সেগুলো দেখা যাচ্ছে। তারপর এঙ্গেজমেন্ট দেখা যাচ্ছে, প্রোফাইল অ্যাক্টিভিটি, ফলোয়ার্স, আদার্স বিষয়গুলো এখান থেকে দেখা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে আমার ফলোয়ার ইস্যু, নন ফলোয়ার ইস্যু এখান থেকে দেখা যাচ্ছে। এর পরবর্তীতে আবার ব্যাক চলে আসি। এর পরবর্তীতে এখান থেকে আমরা আমাদের এই বিভিন্ন স্টোরি দিতে পারবো, এখান থেকে স্টোরিগুলো দেখা যায়। এর পরবর্তীতে আমাদের পোস্ট সেকশন আছে, রিল সেকশন আছে, সেভ সেকশন আছে, ট্যাগ সেকশন আছে। পোস্ট সেকশনের মধ্যে আমরা অল পোস্ট দেখতে পারবো, যেমন এখানে আমার যে পোস্টগুলো আছে এগুলো দেখা যাচ্ছে। তার পরবর্তীতে হচ্ছে আমরা এখান থেকে পোস্টগুলো আবার পিন করে রাখতে পারি। পিন পোস্ট কিন্তু খুবই কার্যকর অ্যাজ আ বিজনেস, অ্যাজ আ পার্সোনাল, দোনোটার ক্ষেত্রে। কারণ হচ্ছে পিন পোস্টগুলো, যেমন আমার যদি কোনো একটা এমন পোস্ট হয় যে পোস্টটা হচ্ছে বেসিক্যালি রিচ কম হয়েছে বা ভিউজ কম আসে, আমি সেই পোস্টটা দরকারে করে পিন করে রাখতে পারি, তাহলে যে আসবে সে আমার ওই পোস্টটা দেখবে, তাহলে ওটারও রিচ বা এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার যদি এরকমটা হয় কোনো প্রমোশনাল রিলেটেড আমার কোনো আছে, পোস্ট আছে, যেটাতে হচ্ছে আমি কোনো কিছু প্রমোট করছি বা কোনো কিছু সেল করার ট্রাই করছি, সেটা পিন করে রাখলে মানুষ ফার্স্টে আমার প্রোফাইলে সেটাই দেখবে, তাহলে আমার বিজনেসের প্রফিট আরও বেশি বা সেলস আরও বেশি ইনক্রিজ হবে। তো এটার ক্ষেত্রে করা যেতে পারে। তার পরবর্তী হচ্ছে বিভিন্ন অর্গানিক পোস্ট এখান থেকে আপলোড করা যেতে পারে। ঠিক আছে, এর পরবর্তীতে এটা তো আমারটা দেখালাম, এখন আমি বিভিন্ন আদার্স পার্সনদের দেখাই, তাহলে তাদেরটা দেখলে বুঝতে পারবেন যে তাদের প্রোফাইলটা কীরকম এবং আমাদেরকে কীভাবে করতে হবে। যেমন এখানে রিলসের সেকশনে আসলে আমার বিভিন্ন রিলস দেখতে পারবেন, আদার্স বিষয়গুলো। তারপরে এখন আমি যদি এখানে ডান পাশে, যদি ডান পাশে হবে না বাম পাশে, আচ্ছা যে পাশে হোক, এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন অপশন দেখতে পারবো। হোম সেকশনের মধ্যে গেলে আমরা এখান থেকে আমাদের যে ফিড থাকে, ফিডটা দেখতে পারবো, যে ফিডে আমরা যদি স্ক্রল ডাউন করি, এই ফিডে আমাদের যা যা আসে সেগুলো আমরা দেখতে পারবো। এর পরবর্তীতে হচ্ছে এখানে ফিডেও আপনার তাতে আসবে যা যা আপনি ফলো করে রাখছেন, যাদেরকে ফলো করে রাখছেন তাদের কন্টেন্টই আপনার এখানে ফিডে আসবে। ওকে, হ্যাঁ ইররেলেভেন্ট আসে, যেমন হচ্ছে এটাকে, এটা আমি ফলো করিনি, এটাকে তো আমি চিনিও না, তারপরে ইররেলেভেন্ট চলে আসে। তারপর হচ্ছে এখান থেকে দেখতে পারবেন, বিভিন্ন প্রমোশনাল কন্টেন্টও পাবেন, ইনস্টাগ্রামে অ্যাড দিচ্ছে, এগুলো হচ্ছে, এটা হচ্ছে অ্যাড, তাদের একটা বুক লঞ্চ হয়েছে এবছর সম্ভব, এই বুকসের একটা অ্যাড রান চলতেছে। কীভাবে বুঝলাম, স্পন্সর লেখা আছে তাই। সো এভাবে করে এখান থেকে ফিড থেকে দেখতে পারবেন। তারপরে এখান থেকে আবার এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনাকে বুকটা যেখান থেকে বাই করতে পারবেন সেখানে নিয়ে যাবে। যেমন একটু দেখি, ওকে, যেমন দেখেন এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, যখন এই ক্লাস আসো বসো, তারপর এখানে হচ্ছে এখান থেকে যেমন এটা বুকটা ল্যান্ডিং পেজ, বুকটা দেখতে পারবেন, এটা পুরোটা হচ্ছে ল্যান্ডিং পেজ, এখানে বুকের পুরো বিবরণ এখানে পাবেন। ঠিক আছে, ওকে, এরকম ল্যান্ডিং পেজে হচ্ছে বেসিক্যালি আমরা যখন কোনো অ্যাড রান করি, অ্যাড রান করার পর এরকম একটা ল্যান্ডিং পেজ আনি, অর্থাৎ এখানে শুধুমাত্র ওই প্রোডাক্ট রিলেটেডই আমার সমস্ত ইনফরমেশন থাকবে, যাতে ওই প্রোডাক্ট বিবরণটা আমি এক্সপ্লেন করতে পারি। যেমন এখানে দেখেন এই বইটার রিলেটেড পুরোটা এক্সপ্লেন করা আছে, এই বইটাতে কয়টা পেজ আছে, কয়টা সিস্টেম আছে, কয়টা সেকশন আছে, তারপর হচ্ছে আদার্স বিষয়গুলো এখান থেকে দেখতে পারবো। ওকে, ওকে, তারপর লাস্টে দিয়ে এখানে আমাকে কল টু অ্যাকশন বাটন দিবে। ওয়েট,
প্রচুর লং। এই দেখেন এখন আমাকে বলছে এইটার মধ্যে গেট দি বুক বোনাস ফর জাস্ট $44.99, এটাতে আমাকে অ্যাক্সেস করতে পারবো। তো এটা হচ্ছে এখান থেকে আমি ল্যান্ডিং পেজটা একটু বুকমার্ক করে রাখি, আমি পরবর্তীতে একটু পড়বো। ওকে, এর পরবর্তীতে আমরা এখান থেকে একটা অপশন পাবো যেটা হচ্ছে এখান থেকে সার্চ। সার্চের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে বিভিন্ন পার্সনের সার্চ করে আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। এটা পর হচ্ছে এক্সপ্লোরে মিনস হচ্ছে ট্রেন্ডিংয়ে যা যা থাকবে, বর্তমানে ট্রেন্ডিংয়ে যা যা চলতেছে বা হচ্ছে যেটা ট্রেন্ডে চলে আসছে সেরকম কন্টেন্টগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে রিলসের মধ্যে গেলে অবভিয়াসলি রিলস দেখতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে এখান থেকে যেমন হচ্ছে মেসেজ মেসেজ সেকশনের মধ্যে ক্লিক করলে এখান থেকে আপনাকে কে কে মেসেজ পাঠাইছে সেই মেসেজগুলো দেখতে পারবেন, তাদের সাথে মেসেজে কমিউনিকেট করতে পারবেন একেবারে সেম মেসেঞ্জারের মতো। তারপর এখান থেকে লাভ বা রিঅ্যাকশন নোটিফিকেশন, আপনাকে যদি কেউ ফলো করে লাইক করে, এমন হচ্ছে আমাকে এখানে এটাতে লাইক করা হয়েছে ফলো করা হয়েছে, এগুলো আমি সবগুলো নোটিফিকেশন পাচ্ছি। এর পরবর্তীতে ক্রিয়েটের মধ্যে এখান থেকে আপনি আপনার পোস্ট আপলোড করতে পারবেন, আপনি লাইভ ভিডিও করতে পারবেন, অ্যাড রান করলে সেই অ্যাডের পারফরমেন্স এখান থেকে দেখতে পারবেন। আর এটার মধ্যে হচ্ছে আপনার প্রোফাইল, এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা ভিজিট করতে পারবেন। মোরের মধ্যে ক্লিক করলে এখান থেকে এই বিভিন্ন সেটিংস, ইউর অ্যাক্টিভিটি সেভড, আদার্স রিপোর্টগুলো এখান থেকে দেখতে পারবেন। আবার এখন এখানে কিন্তু থ্রেডেও কানেক্ট করা যায়। থ্রেডের সাথে থ্রেড একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা আসছে প্রায় অনেক দিন হচ্ছে, তো এটাতেও এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এটা কানেক্ট করতে পারবেন। সুইচ অ্যাকাউন্ট, এখানে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একটা অ্যাকাউন্ট সুইচ করে আরেকটা অ্যাকাউন্টে যেতে পারবেন। ঠিক আছে, আর মাল্টিপল অ্যাকাউন্ট আবার এটাও করা যেতে পারে যে আপনি সুইচ অ্যাকাউন্টের মধ্যে এমন হয় যে আপনি নর্মাল অ্যাকাউন্ট থাকে আবার বিজনেস অ্যাকাউন্ট থাকে, সো দুটোটার মধ্যে আবার সুইচ করতে পারবেন। ওকে, তাহলে এখন আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাই। যেমন আমুল আমুল ইন্ডিয়া, এটা একটা বিজনেস দেখাচ্ছি। আমুলকে তো চিনি আমরা, আমুল ইন্ডিয়ার যদি দেখি তাদের এটা হচ্ছে ইনস্টাগ্রাম পেজ এবং তাদের থ্রেডও আছে, তাদের এই থ্রেডের এখানে থ্রেডটা দেওয়া আছে। সো তাদের প্রায় দেখছেন কয়টা পোস্ট করছে, 9474 পোস্ট করছে, তাদের প্রায় 4.5 লাখের উপর ফলোয়ার্স আছে, 17 জনকে ফলোইং করছে, 17 জন সৌভাগ্যবান কারা দেখি, এদেরই। ঠিক আছে, এদের নিজেদের আরও যে পেজগুলো আছে বিভিন্ন রিলেজি আছে সেগুলো আছে। তার পরবর্তীতে হচ্ছে এখান থেকে তাদের একটা বায়ো দেওয়া আছে, সংক্ষেপে বায়ো দিছে, কোনো বড় কিছু দেয়নি। তাদের নাম দেওয়া, ওয়ালাইকুম আসসালাম, তাদের এখান থেকে ক্যাটাগরি ফুড অ্যান্ড বেভারেজ দেওয়া আছে এবং তাদের সংক্ষেপে একটা বায়ো দেওয়া আছে, ইন্ডিয়া লার্জেস্ট এফএমসিজি ব্র্যান্ড ওনেড বাই 36 লাখ ফার্মার্স। ঠিক আছে, হ্যাঁ তাদের একটা বড় একটা লার্জ একটা ইকোসিস্টেম তারা ক্রিয়েট করছে ফার্মারদের সাথে, যেহেতু তাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে দুধ দিয়ে ক্রিয়েট করা হয়। তাদের থেকে বাটার থেকে শুরু করে আরও যা যা পানির, তারপর আরও ইন্ডিয়ান যে যে খাবারগুলো থাকে, চিজ, এগুলো সবগুলো মিল্ক লাগে। সো মিল্কের জন্য ফার্মারদের সাথে তাদের অনেক ভালো একটা রিলেশন আছে, প্রায় 36 লাখ ফার্মারদের সাথে তাদের সাথে কন্ট্যাক্ট আছে। এর পরবর্তীতে তাদের বিভিন্ন লিঙ্ক আছে, ফেসবুকের লিঙ্ক, তারপর হচ্ছে আদার্স বিষয়গুলো। এর পরবর্তীতে তাদের স্টোরিগুলো দেওয়া আছে এখান থেকে। এর পরবর্তীতে তাদের পোস্ট রিল দেওয়া আছে, অ্যান্ড পোস্টগুলো আমরা যদি দেখি তাদের পোস্টগুলো খুবই অ্যামেজিং হয়, খুবই। যেমন এই দেখ, তারা আবার আমুল আবার মিম মার্কেটিং অনেক বেশি করে, আমুল মিম মার্কেটিং এর জন্য বেশি ফেমাস। যেমন হচ্ছে এটা, যেমন দেখেন মুঝে মুস্কা দোগে আমুল। ঠিক আছে, আরও আছে অনেক, এই যেমন এগুলো হচ্ছে রিল। ঠিক আছে, আরও আছে। হ্যাঁ, ওরা ট্রেন্ড বেশি ফলো করে, ওদের এই জিনিসগুলো আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, যেমন হ্যাপি চিলড্রেন্স ডে, এটাতে একটা পোস্ট করছে। তারপর হচ্ছে হ্যাঁ, তারপর এটা এক্স, সুন্দর আছে।
ঠিক আছে। এদের দেখেন, এদের যখন আসবেন এদের ইনস্টাগ্রাম পেজে, এদের একটা জিনিস দেখবেন, এদের ব্র্যান্ড কালার, ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড টোন, ব্র্যান্ড স্টোরি সবগুলো কিন্তু অ্যাজ ইট ইজ সেম থাকে। ঠিক আছে, এখানে কোনো ডিফারেন্সিয়েট কিছু পাবেন না। তারপর এই কি রিসেন্টলি দিওয়ালি গেছিল, দিওয়ালির একটা ইয়া করছে, তার পরবর্তীতে এই যেমন দেখেন কার্টুন দিয়ে অনেক সুন্দর করে এটা ক্রিয়েট করছে। আর একটা জিনিস দেখবেন, এই মেয়েটাকে আপনি সব জায়গায় দেখবেন, কারণ এটা ওদের ব্র্যান্ড ক্যারেক্টার। এই মেয়ে কার্টুন, এটা এতে ব্র্যান্ড ক্যারেক্টার হচ্ছে এটা। ওয়েলথ অফ গেমস লস্ট, অলওয়েজ আমুল অলওয়েজ ইনক্লুডেড। ঠিক আছে, আরেকটা আছে, আমি এটা ফাইন্ড আউট করতে পারছি না, মনে হয় অনেকগুলো কন্টেন্ট তো হারা যায়। এই তো যেমন স্যার রতন টাটা রিসেন্টলি কিন্তু মারা গেছেন। সো ওনাকে নিয়ে একটা পোস্ট করছে, পুরে বতন কা রতন। ঠিক আছে, অনেক সুন্দর করে একটা কন্টেন্ট ইয়া করছে। তো ওই জায়গা থেকে হচ্ছে এদের পুরো কন্টেন্টের দেখছেন পুরো একটা ভাইব আছে। তো এইভাবে করে নিজেদের একটা বিজনেস যারা ইয়া করে। তারপর আমি আরেকটা, এটা তো ইন্ডিয়া দেখাচ্ছে, আমি বাংলাদেশের একটা দেখাই। এটা হচ্ছে ঘরের বাজার বিডি, এটা চিনেন জামশেদ মজুমদার ভাইয়ের। ওনাদেরও সেম, এখান থেকে ওনাদের ইউজার নেম, লোগো, পোস্ট, প্রায় ফলোয়ার্স সংখ্যা। এর পরবর্তীতে হচ্ছে ওনাদের কন্টেন্টটা একটু দেখেন, কত সুন্দর কন্টেন্ট। ওনাদের একটাই ভাইব পাবেন, কন্টেন্ট একেবারে মিনিমালিস্ট রাখে, সিম্পল রাখে, ইজি টু আন্ডারস্ট্যান্ড রাখে, কল টু অ্যাকশন বাটন একেবারে ইজি। যেমন দেখেন এখানে এই পিকচারটা দেওয়া, উপরে লোগো দেওয়া, কল করুন দেওয়া, শেষ, সিম্পল একেবারে। হ্যাঁ, একেবারে ক্লিয়ারিটি, মেন কন্টেন্টের মানে হচ্ছে যে প্রত্যেকটা কন্টেন্টের একটা আলাদা ভাইব পাবেন, মানে হিজিবিজি কিছু করে না, একেবারে সিম্পলের মধ্যে রাখছে। ঠিক আছে, একটা ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করছে। এবং দেখবেন যে লোগোর যে কালারটা, সেম কালারটা কিন্তু সবগুলো কন্টেন্টে কোথাও না কোথাও পাবেন। ঠিক আছে, তো এইভাবে করে নিজেদের বিজনেস অ্যাকাউন্টগুলো সুন্দর করে সাজাতে হয়। তারপর এখান থেকে রিলস। এখন একটা জিনিস এখানে বলি, রিলসের ক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পারি যে আমাদের রিলসে কতগুলো ভিউজ আসছে। যেমন এটাতে প্রায় 5,000 ভিউজ আসছে, 3,000, 3,500 সামথিং, এটাতে 2,000, 3,000-এর কাছাকাছি, এটাতে 4,000, 4,500-এর কাছাকাছি। এভাবে করে ভিউজগুলো দেখতে পারি। আবার এখানে একটা মাউসটা ক্লিক করবো না, জাস্ট মাউসটা রাখলেও দেখতে পারবো কতজন লাইক করছে, কমেন্ট করছে। ঠিক আছে, লাইক সংখ্যা কত, 168, আর কমেন্ট সংখ্যা 7। তো এভাবে করে আমাদের লাইক কমেন্টগুলো দেখতে পারবো। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমাদের রিলেও কিন্তু থাম্বনেল অ্যাড করা যায়। ইউটিউবে আমরা থাম্বনেল অ্যাড করি না, ইউটিউব ভিডিওতে থাম্বনেল অ্যাড করা যায় না, রিলেও কিন্তু থাম্বনেল অ্যাড করা যায়। এখন রিলে থাম্বনেল অ্যাড করাটা এটা এখানে দেখাতে পারবো না, ওনারা হয়তো করে নাই। আমি আরেকটা ইয়া দিয়ে দেখাই রিলে কিভাবে থাম্বনেল অ্যাড করে। যেমন হচ্ছে ওনাদের এগুলো যদি দেখেন, ওনাদের এগুলো রিল, কিন্তু এগুলোতে থাম্বনেল অ্যাড করছে, দেখছেন, নিজেরা ম্যানুয়ালি থাম্বনেল অ্যাড করছে। এই কন্টেন্টটা দেখেন, মাশাআল্লাহ প্রায় 14 মিলিয়ন ভিউজ হয়েছে। 1,40,00,000। জাস্ট হচ্ছে একটা ভিডিও দেখেন, অর্গানিক, এটা পুরোটা অর্গানিক ছিল, না হয় পেইডও হতে পারে, সম্ভব, আমি সঠিক জানি না। তো 15 মিলিয়ন যদি 1 কোটি মানুষের কাছে পৌঁছায়, আর এখানে যদি একটা প্রোডাক্ট সেল করানো বা প্রমোট করা হয়, 1%ও যদি মানুষ বাই করে, অনেক রেভিনিউ আসে। এটা তো মাশাআল্লাহ আরো বেশি, 27 মিলিয়ন, 30 মিলিয়ন। ঠিক আছে, আচ্ছা। তো এগুলো হচ্ছে থাম্বনেল, দেখছেন, যেমন ইনক্রিজ সেলস ইন জাস্ট 30 days, এটা থাম্বনেল। তারপর এটা এখন যদি এটাতে যদি আপনি ক্লিক করেন, এটার এখান থেকে
सकते हैं। मैं आपको एक 5 स्टेप प्रोसेस यहाँ पे बताता हूँ। सबसे पहला जो आपका लीड जनरेशन प्रोसेस है, आपको उसको सर हम अपने बिजनेस की सेल को नेक्स्ट 30 डेज में कैसे बढ़ा सकते हैं? मैं आपको एक 5 स्टेप प्रोसेस यहाँ पे बताता हूँ। सबसे पहला जो आपका लीड जनरेशन प्रोसेस है, आपको उसको ऑप्टिमाइज करना है। यानी कि अगर आपका कोई डिजिटल प्रोडक्ट है या आपका फिजिकल प्रोडक्ट है, आप ई बुक्स के माध्यम से लीड जनरेट करिए और अपनी ऑडियंस को एजुकेट भी करिए। सेकेंड स्टेप ये है, आपको ना जो आपके पास তাহলে এটা তো পার্সোনাল ক্ষেত্রে দেখালাম। পার্সোনাল ক্ষেত্রে আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। যেমন হচ্ছে এটা ওনার নাম দেওয়া আছে, ওনার পোস্ট সংখ্যা দেওয়া আছে 1.2 মিলিয়ন ফলোয়ার্স। তারপর হচ্ছে ওনার এটা হচ্ছে বায়ো। ওকে, এর পরবর্তীতে এটা এখানে লোগো দেওয়া আছে। আর হচ্ছে যে পোস্টের ক্ষেত্রে যদি দেখেন, পোস্ট অ্যাজ ইট ইজ সেম, এখান থেকে পোস্ট যায়। ঠিক আছে, ওকে। তারপর বাংলাদেশের একজন দেখাই। এটাও পার্সোনাল, এতগুলো ফলোয়ার্স আছে, এতগুলো আছে, এবং হচ্ছে কন্টেন্ট দেওয়া আছে। ওকে, কন্টেন্টের রিলের যদি ভিউজ দেখি, এতগুলো ভিউজ আছে। ওকে, এখন আবার এখানে যদি স্টোরি যখন দিবেন, তখন কিন্তু আপনার এইখানে যে প্রোফাইল পিকচারের সার্কেলটা কিন্তু এরকম কালারিং শো করবে। জাস্ট এখানে ক্লিক করবেন, দেখেন স্টোরি দেখা যাবে। ওকে, ঠিক আছে। এখন তাহলে এভাবে যখন আমরা আমাদের ইয়াটা দেখছি, অন্যান্য পার্সনরা দেখছি, এখন এভাবে আমরা আমাদেরটা কিভাবে সাজাবো। ধরেন আমারটা তো অপটিমাইজ করা আছে। এখন আমি যদি ব্ল্যাঙ্ক থেকে শুরু করতাম, তাহলে কিভাবে সাজাতাম? বেশি কিছু করা লাগবে না। জাস্ট হচ্ছে যখন আপনার ব্ল্যাঙ্ক থাকবে, ধরেন এটা মানে ভিজুয়ালাইজ করেন যে এটা ব্ল্যাঙ্ক আছে। আমি এইভাবে দেখাচ্ছি, যেহেতু আমার স্ক্র্যাচ থেকে দেখা হয়নি, ক্রিয়েট করা হয়নি। সো এডিট প্রোফাইলে যাবেন সোজা। এডিট প্রোফাইলে যাওয়ার পর বেশি কিছু করার দরকার নেই। এডিট প্রোফাইলে যাওয়ার পর এখানে ফটো দেওয়া থাকবে, ফটো দেওয়ার আপলোড ফটো অপশন থাকবে, ক্লিক করবেন, ফটো একটা আপলোড করবেন, শেষ। ওয়েবসাইটে লিঙ্ক বলছি না, দেওয়া যাবে না এখান থেকে লিঙ্ক দিতে পারবেন না, মোবাইল অ্যাপ থেকে দিতে হবে। যেমন এখানে বলেই দিচ্ছি অলরেডি, এডিটিং ইউর লিঙ্কস ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল। ঠিক আছে, সো মোবাইল আপনাকে এটা ইয়া করতে হবে। বায়ো সেকশনের মধ্যে যা যা লিখবেন, আমি এতক্ষণ তো অন্যান্য পার্সনদের বা হচ্ছে অন্যান্য বিজনেস অ্যাকাউন্টের বায়ো দেখাইছি। এই বায়ো আপনি যেটা লিখবেন, সে বায়োটা এখান থেকে লিখে ফেলতে পারবেন। এবং খেয়াল রাখবেন 150 ওয়ার্ডের ভিতরে হতে হবে, এর বেশি যেতে পারবে না। তারপর আপনার জেন্ডার দিয়ে দিবেন। এর পরবর্তীতে এখান থেকে হচ্ছে জাস্ট সাবমিটের মধ্যে ক্লিক করলে এটা হয়ে যাবে। তারপরে আমি যদি বলি এখানে নোটিফিকেশনের মধ্যে গেলে এখান থেকে দেখতে পারবেন যে নোটিফিকেশন কোনটা এনেবল করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে এই অপশনগুলো ভালো করে, প্রত্যেকটা অপশন এখান থেকে প্রয়োজন। যেমন আমি এখন যদি প্রফেশনাল অ্যাকাউন্টে যাই, যেহেতু এখন আমি এটা ইয়াতে আছি, প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে আপনি ক্যাটাগরি দিবেন। ঠিক আছে, যে ক্যাটাগরিটা আমি দিতে যাচ্ছি এখান থেকে ক্যাটাগরি দিবেন। চেঞ্জের মধ্যে ক্লিক করলে দেখবেন এখান থেকে মাল্টিপল ক্যাটাগরি এখান থেকে পাবেন। মিউজিশিয়ান যারা হচ্ছে যে, যেমন অরিজিৎ সিং, এনারা চাইলে মিউজিশিয়ান দিতে পারে। তারপর হচ্ছে যারা ডক্টর, তারা এখান থেকে হেলথ অ্যান্ড বিউটি দিতে পারে। যারা আর্টিস্ট, তারা এখানে আর্ট দিতে পারে। ঠিক আছে, এক একজন এক এক রকম দিতে পারবেন, সমস্যা নেই, সার্চ করে দিতে পারবেন। সো এখানে এর পরবর্তী এটা টিক চিহ্ন দিতে পারেন, নাও দিতে পারেন। টিক চিহ্ন দিলে কি হবে? টিক চিহ্ন ডিসপ্লে ক্যাটাগরি লেভেল, অর্থাৎ আপনার এখানে ক্যাটাগরিটা দেখানো যাবে। ঠিক আছে, এর পরবর্তীতে আপনার মেইলটা এখান থেকে দিতে পারেন। এটা পাবলিক বিজনেস ইনফরমেশনের জন্য থাকবে। সো এটা তো হচ্ছে যদি আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায়, করতে পারবে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে দিতে পারেন, যদি বিজনেস যারা করে তারা এখান থেকে দিতে পারে, যাতে ইজিলি কাস্টমাররা কন্ট্যাক্ট করতে পারে। এর পরবর্তী ফোন নাম্বার দিতে পারেন, দেন সাবমিটের মধ্যে ক্লিক করবেন, চলে আসবে। তারপর ক্রিয়েটেড টুলস অ্যান্ড কন্ট্রোলস, এখান থেকে সুইচ বিজনেস অ্যাকাউন্ট, সুইচ পার্সোনাল অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট এখান থেকে সুইচ করতে পারবেন। কিন্তু এখন একটা জিনিস বলি শুনেন, পার্সোনাল আর বিজনেস অ্যাকাউন্ট কোথায় লাগে? আপনার যদি নিজে পার্সোনাল যদি ইউজ করে থাকেন টাইম পাসের জন্য, তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার দরকার নেই। কারণ হচ্ছে টাইম পাসের জন্য কেন বললাম, অনেকে হচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এমনি শুধুমাত্র পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করে। যেমন অনেকের আমি আইডি দেখি যে তাদের আইডি লক করা থাকে। তো তার মানে হচ্ছে তারা এখানে না নিজেদের ইন্টারেস্ট দেখাতে আসতেছে, বা হচ্ছে না অন্য কিছু বিজনেস পারপাসে আসতেছে। তাদের মেইন আসার রিজন হচ্ছে তারা মানে
সময় কাটাবে বা হচ্ছে যে স্ক্রল করবে এটাই। তো এটার জন্য হলো বেসিক্যালি ওয়াইফাই চলে গেছে কেন, তো এটার জন্য হলো বেসিক্যালি পার্সোনাল অ্যাকাউন্টে ঠিক আছে। বাট যদি আপনি যদি বলেন যে না মার্কেটিং করব, আমার হচ্ছে যে বিভিন্ন ক্লায়েন্টের মার্কেটিং করতে হবে, নিজে পার্সোনাল বিজনেসের জন্য মার্কেটিং করতে হবে, তাহলে এখান থেকেই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে সুইচ করে নেবেন। আমি কারেন্টলি যেটাতে আছি সেটা বিজনেস অ্যাকাউন্টে আছি, এখন যেটা দেখাচ্ছি বিজনেস অ্যাকাউন্টে আছে। যদি সুইচ করতে চান পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন অ্যাজ ইউ উইশ, এখানে কোনো প্রবলেম নেই। এর পরবর্তীতে হচ্ছে অ্যাকাউন্ট প্রাইভেসি, এটার মধ্যে ক্লিক করে আপনার বিভিন্ন প্রাইভেসি রিলেটেড ইয়া দিতে পারবেন। ওইটা হলে আলাদা দুইটা মেইলে খুলতে হবে। এর পরবর্তীতে হচ্ছে ক্লোজ ফ্রেন্ড, এখানে আপনি আপনার ফ্রেন্ড বিভিন্ন ইয়া করতে পারবেন। তার পরবর্তীতে হচ্ছে ব্লকড, কাউকে যদি ব্লক করে দেন এখান থেকে দেখতে পারবেন যে কাকে ব্লক করছেন, তাকে আবার চাইলে আনব্লক করতে পারবেন। হাইড স্টোরি অ্যান্ড লাইভ, যদি কোনো স্টোরি অ্যান্ড লাইভ হাইড করতে হয় এখান থেকে করতে পারবেন। মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাই, এখান থেকে মেসেজ কন্ট্রোল, এখান থেকে মেসেজগুলো কন্ট্রোল করতে পারবেন। তার পরবর্তীতে হচ্ছে ট্যাগ অ্যান্ড মেনশন, কমেন্ট, এখান থেকে এখন কমেন্টের বিষয়টা যদি বলি, অনেকগুলো কমেন্ট দেখবেন যারা হচ্ছে বেসিক্যালি কমেন্ট অনেক সময় আনহাইড করে রাখে বা কমেন্ট ইয়া করে না, এনেবল করে না। ওটা কেন করে না, বিভিন্ন কারণ থাকে। একটা সবচেয়ে মানে ফেমাস কারণ যেটা থাকে সেটা হচ্ছে যে অনেকে অনেক সময় দেখা যায় যে অনেক পার্সনকে অনেকে হেট করে বা হচ্ছে ব্যাড কমেন্ট বেশি করে। অনেককে দেখবেন যখন পোস্ট আপলোড করে ব্যাড কমেন্ট বেশি করে, তো রেপুটেশন যাতে খারাপ না হয় সেজন্য অনেকে কিন্তু কমেন্ট আনব্লক করে রাখে, অর্থাৎ কমেন্ট করা যাবে না। আর যদি আপনার যদি মনে হয় যে কমেন্ট করলে তো ভালো, এঙ্গেজমেন্ট যত হবে তত বেটার, কিন্তু হচ্ছে যদি দেখেন যে আপনার কোনো রেপুটেশনে হার্ম হচ্ছে বা ব্র্যান্ড ইমেজে কোনো ক্ষতি হবে, তাহলে কমেন্ট ব্লক করে রাখতে পারেন। তার পরবর্তী হচ্ছে শেয়ারিং, এখান থেকে দেখতে পারেন হাইড ওয়ার্ডস, মিউট অ্যাকাউন্ট, এগুলো সবগুলো অপশন এক একটা ঘেটে দেখবেন, কিন্তু হচ্ছে এখানে অনেকগুলো অপশন কারেন্টলি ইয়া পড়ে না। তারপর হচ্ছে ওয়েবসাইট পারমিশন, ফ্যামিলি সেন্টার, এগুলো প্রাইভেসি সেন্টার, অ্যাকাউন্ট স্ট্যাটাস, এগুলোই দেখবেন আর কিছু নেই। ওকে, আর এটা কিন্তু ডিরেক্টলি মেটা অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকে। যখন আপনি বিজনেস অ্যাকাউন্ট ইয়া করবেন তখন এটা মেটা অ্যাকাউন্টের সাথে কানেক্টেড হয়ে যাবে বা আপনার কানেক্টেড করতে হবে। সো এটা কানেক্টেড করলে এখান থেকে অ্যাডটা রান করতে হয়। আমাদের মেইন কিন্তু অ্যাড যখন আমরা ফেসবুকে অ্যাড রান করব তখন আমরা কিন্তু মেটা অ্যাড থেকে রান করব। ওটা দুই জায়গায় একসাথে প্লেস হবে, ইনস্টাগ্রামে প্লেস হবে, ফেসবুকে প্লেস হবে, অর্থাৎ ইনস্টাগ্রামের জন্য আলাদাভাবে করতে হবে না। আমি বলি তিনটা কোম্পানি কিন্তু ফেসবুকের একা নিজের, মেটা কোম্পানির। মেটা কিন্তু একটা গ্রুপ, মেটা একটা গ্রুপ কিন্তু, যেমন ফেসবুক মেটার, হোয়াটসঅ্যাপ মেটার, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মেটার, থ্রেড মেটার, এই চারটাই আছে। আর কারেন্টলি হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জারও মেটার, যেহেতু এটা ফেসবুকের সাথে ইন্টিগ্রেট করা কাজ চলতেছে, এটা নতুন ইয়া করতেছে, এটা থ্রি ডি বিভিন্ন ইয়া নিয়ে কাজ করতেছে। তো হচ্ছে এই চারটা কিন্তু মেটার, তো এই চারটাতে একসাথে ইয়া করা যায়। এখনো ওই থ্রেডে এখনো যেহেতু ওরকমটা ফেমাস হয়নি সেজন্য হচ্ছে থ্রেড এখনো অ্যাড ইয়া করে না, ভিজিবল করে না। বাট হোয়াটসঅ্যাপে কিন্তু অ্যাড ভিজিবল হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে অ্যাড দেওয়া যায়, কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাড দিতে হলে এপিআই নেওয়া লাগে। না, এপিআই নেওয়া লাগে, ওটা আলাদাভাবে নিতে হয়, ওটার জন্য অনেক মানে ইয়া আছে, মানে অনেক ইয়া দিতে হয়, ডকুমেন্টেশন দিতে হয়, আদার্স অনেক সেরকম। মেসেঞ্জারে অ্যাড আসেন আমাদের, আপনি মেসেঞ্জারে অ্যাড পাইছেন? হ্যাঁ, আপনাকে কেউ টার্গেট করে না কোন কিছু সেল করার জন্য? মেসেঞ্জারে অ্যাড যেভাবে অ্যাড দেখায় কাইন্ড অফ সেরকম। ওকে, তাহলে আপনারা এরকম অ্যাকাউন্ট খুলতে পারবেন, ওপেন করতে পারবেন। তাহলে একটা কাজ করেন, আচ্ছা
আরেকটা জিনিস যদি বলি, এখন এসইও করার ক্ষেত্রে যদি বলি, যদি আপনার যেমন আমি যদি এখানে যদি দেখাই, সার্চের মধ্যে ক্লিক করলে অনেক সময় দেখা যায় যে আপনার অ্যাকাউন্টটা পাওয়া যায় না। তো ট্রাই করবেন আপনার বায়ো সেকশনে এমন এমন কিওয়ার্ডগুলো দেওয়ার যেগুলো আপনার সাথে রেলেভেন্ট, যেগুলো মনে করেন আপনাকে ইজিলি, যেমন আমি যদি বিজনেসের ক্ষেত্রে বলি, এটা পার্সোনাল ক্ষেত্রে তো নাম সার্চ করলে চলে আসে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে দেখা যায় ধরেন এটা কাইন্ড অফ, আমি কিন্তু কোনো ব্র্যান্ড লিখে সার্চ করব না। আমার যদি অনলাইনে কোনো শো যদি পারচেস করতে হয়, আমি কোনো ব্র্যান্ড লিখে সার্চ করব না। হ্যাঁ, সার্চ করলে মিনিমাম আমার যতগুলো মাইন্ডে আছে, যেমন আমার বাটা, অ্যাপেক্স, এই দুইটা ছাড়া কোনো ব্র্যান্ড নাম মনে নাই। হ্যাঁ, ম্যাক্সিমাম গেলে অ্যাডিডাস, না হলে নাইকি। অ্যাডিডাস নাইকি শুজ তো আমার পরার কোনো ইচ্ছাও নেই আর বাজেটও নেই। তো ওদের যে বাজেট, ওদের যে অ্যামাউন্টটা হয়, এখন বেসিক্যালি বিষয়টা 4-5টা ইয়া ছাড়া আমার কোনোটা মনে নেই। কিন্তু আমি যদি এখন লোকালি যদি শপ করতে চাই, বা হচ্ছে আমার যদি একটা শুজ ব্র্যান্ড যদি আমি ক্রিয়েট করতে চাই, তাহলে মানুষ আমাকে ইনস্টাগ্রামে কিভাবে ফাইন্ড আউট করবে? সবাই তো আমার নাম জানে না, বা সবার মাইন্ডে আমার নাম মনেও নেই। তো তারা আমাকে সার্চ কোনোভাবেই করবে না। তারা আমাকে শুধুমাত্র কি লিখবে? তারা অনলাইনে লিখবে শুজ। ওকে, তারা শুজ লিখবে। শুজ লিখে যাদের অ্যাকাউন্ট এখান থেকে ভিজিবল হবে তাদের অ্যাকাউন্টেই যাবে। এটাই তো বিষয়। যেমন ধরেন আমার যদি এখান থেকে ফার্স্ট যেটা আসে, যখন শুজ লিখলাম ফার্স্ট যেটা আসে আমি এটার মধ্যেই যাব। এটার মধ্যে গিয়ে দেখবো যে ওদের ফলোয়ার্স, তারপর হচ্ছে ওকে অন্যান্য বিষয়গুলো দেখে আমি তাদের শুজগুলো দেখবো। তার পরবর্তীতে আমার এখান থেকে যদি পছন্দ হয় আমি এদের থেকে বাই করার জন্য ট্রাই করবো। সো বাই করার জন্য এদের এখানে, এদের ওয়েবসাইটে আমি যেতে পারি, সব অনলাইনের মধ্যে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাব। তেমনই আমি যদি আবার যদি শুজ লিখি, তারপর আদার্স আর কোনটা আসছে, ধরেন এটা, আমি এদের ইয়াতে গেলাম এবং এখান থেকে আমি বিভিন্ন তাদের প্রোডাক্ট আছে এগুলো দেখে চাইলে বাই করতে পারি। এখন একটা জিনিস দেখেন, যখন আমি শুজ লিখলাম তখন কিন্তু কয়েকটা ব্র্যান্ডের বা কয়েকটা ইনস্টাগ্রাম প্রোফাইলেরই নাম আসছে। কেন আসে? রিজনটা হচ্ছে তাদের যে ইয়াগুলো আছে, তা এখানে কিন্তু তারা ফার্স্টে কিন্তু এই নামটা, কিওয়ার্ডটা লিখে রাখছে, এই জন্য এই কিওয়ার্ডের উপর আসছে। আমি যদি আবার ফুড লিখি, ফ্রুট স্টাইল, ফুড ফার্মার, 2 মিলিয়ন, একটা, এখন বিষয়টা হচ্ছে, মেন বিষয়টা হচ্ছে যে আমার যে কিওয়ার্ড আমি র্যাঙ্ক করাতে চাচ্ছি, সেই কিওয়ার্ডটা আমার এখানে আমার বায়োতে বা হচ্ছে আমার নামে বা হচ্ছে আমার যে কোনো জায়গায় আমাকে প্লেস করতে হবে। ঠিক আছে? যেমন হচ্ছে যখন ফুড লিখলাম তখন এর এর অ্যাকাউন্টে কেন সবার আগে আসছে দেখেন, ওর ইউজার নেমে ফুড লেখা আছে সেজন্য। হ্যাঁ, এর আগে আমি একটাতে শুসে গেলাম, শুসে ওর এখানেই নামের মধ্যে শুস লেখা ছিল, সেজন্য আসছে। তো মেন মুদ্রা কথা হচ্ছে আপনার ইউজার নেমে না হয় আপনার বায়োর মধ্যে আপনার কিওয়ার্ড এটা থাকতে হবে। ঠিক আছে? একটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের ইয়া আপলোড করা, পোস্ট আপলোড করা বা পোস্ট পাবলিশ করা কিভাবে করে এটা দেখাই দিই। কারণ আমার যদি এখন ফ্রেশ একটা অ্যাকাউন্ট হয়েছে, আমি এখানে আমার ইউজার নেমও দিলাম, বায়ো দিলাম, সব কিছু দেওয়া শেষ। এখন আমার মেইন কাজ কি? রেগুলার বেসিসে কন্টেন্ট আপলোড করা। এখন আমি কন্টেন্ট হয়তো রিল আপলোড করবো, না হয় কি জানি বলে পোস্ট আপলোড করবো, না হয় লাইভে যাব। লাইভটা আমি পরে দেখালাম। এখন আমি যদি ক্রিয়েটের মধ্যে যাই, পোস্টের মধ্যে যাব, পোস্টের মধ্যে যাওয়ার পর এখন, হ্যাঁ লাইভও করা যায়। তারপর এখান থেকে হচ্ছে ওই কাইন্ড অফ ফেসবুকের মতো, এক্সট্রা কোনো কিছু না। তো এখন এরকম একটা পপ আপ চলে আসবে যেখানে আমাকে বলবে আমার ফটোজ বা ভিডিও আপলোড করার জন্য। সো আমি ফার্স্টে ফটোটা দেখাই। ফটোটার জন্য আমার এখানে সিলেক্ট ফ্রম কম্পিউটার। এখন এখান থেকে আমার একটা পিকচার সিলেক্ট করতে হবে যেটা আমি এখান থেকে আপলোড করতে চাচ্ছি।
আচ্ছা, এক্সাম্পলের জন্য আমি এটা সিলেক্ট করলাম, ওপেনের মধ্যে ক্লিক করলাম, পিকচার এটা আসছে। হ্যাঁ, মাল্টিপল পিকচারও দিতে পারবেন। এর পরবর্তীতে এটার মধ্যে ক্লিক করলে এখান থেকে মাল্টিপল পিকচার দেওয়া যায়। এর পরবর্তী এখান থেকে মানে সাইজ, এটার মধ্যে ক্লিক করলে সাইজ চেঞ্জ করতে পারবেন, যে আমি কি অরিজিনাল যে সাইজটা ছিল সেটাতেই দিব, নাকি 1:1 দিব, নাকি 4:5 দিব, নাকি ইউটিউবের সাইজে দিব। সো এখান থেকে আপনি আপনার সাইজটা সিলেক্ট করতে পারবেন। এমনি নর্মালি 1:1 যায়, ঠিক আছে। এর পরবর্তী যখন আমার সাইজটা দেওয়া হয়ে যাবে, এর পরবর্তীতে আমি এখানে নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পর এখানে ফিল্টার অপশন আসবে, আপনি ফিল্টার অ্যাপ্লাই করতে চাইলে পারেন, না হয় নর্মালি কেউ করে না। এর পরবর্তীতে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ব্রাইট, মানে এডিটিং করা আর কি, কাইন্ড অফ এডিটিং, কিন্তু এখানে এডিটিং করে যে বেটার কিছু পাবেন এটা না। এখান থেকে এর পরবর্তী এটা হয়ে গেলে নেক্সটে যান। নেক্সটে যাওয়ার পর এখন আপনার এখানে মেইন কাজ, এখানে আপনি আপনার ক্যাপশনটা লিখেন। এখন পিকচার রিলেটেড আপনার যা যা ক্যাপশন দেওয়ার তাতে ক্যাপশন দেন। দেওয়ার পর এখান থেকে সর্বোচ্চ 2200 দিতে পারবেন। 2200 মানে পুরো একটা বই লেখা যাবে, ঠিক আছে। অনেক অনেক লেন না, তো এখানে অনেক কিছুই লিখতে পারবেন। এখন এটা পিকচার রিলেটেড দেন। এখন আমি বলি, যদি পার্সোনাল ক্ষেত্রে যদি দিতে হয় তাহলে ক্যাপশন আমরা কি দিই, আমরা অনেক সময় চিন্তা করি না যে আমার ছবিতে আমি আর কি লিখবো, লেখার কি আছে। এখন আমি যদি এটা কোনো ব্র্যান্ডের জন্য বা কোম্পানির জন্য কোনো অফার বের করতাম, তাহলে অফার রিলেটেড অনেক কিছু বলা যায়, কিন্তু আমি আমার ছবির ক্ষেত্রে কি বলবো আর। তো ওইটার ক্ষেত্রে হচ্ছে ছবির ক্ষেত্রে কিছু মানে বলার কিছু না থাকলে এডুকেশন, আমার একটা জিনিস হচ্ছে আমার পোস্টটা থেকে মানুষ যাতে এডুকেটেড হয়, মানুষ যাতে আমার পোস্টে এসে যাতে কিছু শিখে যায়, বা তার কোনো ভ্যালু তার লাইফে আমি অ্যাড করতে পারি, এরকম কিছু করার ট্রাই করতে পারেন। যেমন আপনি আপনার পিকচার যখন আপলোড করবেন, ক্যাপশনের মধ্যে বিভিন্ন ও এই জিনিসটা করা 5 টিপস, ওই জিনিসটা করা 5 টিপস এরকম দিতে পারেন। যেমন হচ্ছে পড়ায় কীভাবে মনোযোগ স্থির করা যায়, 5টা টিপস দিয়ে দিলেন। তারপর হচ্ছে যে বিজনেস কীভাবে গ্রো করা যায়। এখন একটা জিনিস বলি, নিশের উপর থাকবেন। আপনার অ্যাকাউন্টটা, আমি শুরু থেকে নিশ নিয়ে কথা বলে আসতেছি, নিশের উপর থাকবেন, যে নিশে আপনি কাজ করতে আছেন। যেমন আমি বিজনেস রিলেটেড আমি কাজ করি, আমার বিজনেস নিয়ে কাজ করতে পছন্দ, এবং আমি বিজনেস নিয়ে আমার সব কিছু হয়। তো আমি এখন আমার যখন কোনো পোস্ট আপলোড করব, তখন সেখানে বিজনেস রিলেটেড বিভিন্ন ভ্যালুয়েবল লেসন আমি শেয়ার করতে পারি, যেটা থেকে যারা আমার পোস্টে আসবে তারা যাতে বিজনেস সম্পর্কে অনেক কিছু শিখে যেতে পারে, ঠিক আছে। তাহলে তারা আমার এখানে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে। নাহলে আমার ছবি দেখে আর কি হবে। এর পরবর্তীতে হচ্ছে অ্যাড লোকেশন, এখান থেকে লোকেশন অ্যাড করতে পারেন। এটা মেজর কোনো কিছু হয় যে এরকমটা না। তারপর হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি, এখান থেকে অল্টার টেক্সট দিতে পারেন, এটা ইয়ার জন্য, এসইও করার জন্য। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এখান থেকে টার্ন অফ কমেন্টিং, কমেন্ট করা অফ করতে পারেন। অটোমেটিক্যালি শেয়ার অন থ্রেড, যদি থ্রেডে যদি শেয়ার করতে চান তখন থ্রেড অ্যাকাউন্ট খুলবেন, তখন এটার মধ্যে ক্লিক করলে এটা ইয়া করা যায়। হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্ট, এটাকে হাইড করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, এসইও করা যায়, কিন্তু এতটা ইয়া না, ইফেক্টিভ হয় না, মানে ইফেক্টিভ হয় না এতটা, ইফেক্টিভ। এমনি ফিরে আসবে, নর্মাল আর কিছু না। এটা তো বললাম তো, মানে হচ্ছে ওই ফেসবুকে, গুগলে আমরা যেভাবে এসইও করবো ওইরকমটা হয় না। এর হুম এর পরবর্তী হচ্ছে আমরা আমাদের লাইক এবং ভিউটাও কিন্তু হাইড করতে পারি, কিন্তু আমি লাইক এবং ভিউ হাইড করতে মানা করি। রিজনটা হচ্ছে, যেমন আমরা যখন একটা কন্টেন্টে দেখলাম যে 30 মিলিয়ন ভিউ আছে, বা লাইকের ক্ষেত্রে দেখলাম 1 মিলিয়ন লাইক আছে, তখন আমাদের সাইকোলজিক্যাল মাইন্ড আমাদেরকে এটা ইন্ডিকেট করছে যে কন্টেন্টটা বেটার। না হয় 1 মিলিয়ন মানুষ তার পাগলানে যে লাইক করছে, 30 মিলিয়ন মানুষ তার পাগলানে যে দেখছে, তার মানে হচ্ছে ভিডিওতে কিছু না কিছু বেটার কিছু আছে। তো ওইটা তো হচ্ছে মানুষের একটা কিউরিয়াসিটি কাজ করে ওই কন্টেন্টটা দেখার জন্য বা লাইক কমেন্ট করার জন্য। সেটা হাইড করার কোনো দরকার নাই, কমেন্টও হাইড করিয়ে না। কমেন্ট তখন হাইড করবেন যখন আপনার হেড কমেন্ট বেশি আসবে, ঠিক আছে। আর হেড কমেন্ট আসার মতো কাজ করেন কেন? আমার কথা আমার কথা হচ্ছে যে হেড কমেন্ট আসে এরকম কাজ করেন কেন? মানুষটা আপনার পিছিয়ে এমনি এমনি পড়ে থাকবে না কমেন্ট করার জন্য, তার মানে হয়তো আপনি আপনার কন্টেন্ট বেটার না। ওকে,
সো এভাবে করে এটা জাস্ট হচ্ছে এখন শেয়ারের মধ্যে ক্লিক করলে এটা চলে যাবে। আচ্ছা ধরেন আমি আপলোড করি, আমি আবার ডিলিট করে দেখাবো। এটা তো অলরেডি আপলোডেড আছে। শেয়ারের মধ্যে ক্লিক করলাম, ইওর পোস্ট হ্যাজ বিন শেয়ার্ড। ওকে, যখন পোস্টটা শেয়ার হয়ে যাবে জাস্ট হচ্ছে উপরে এখানে একটা রিফ্রেশ বা পাবেন, রিফ্রেশের মধ্যে ক্লিক করেন, তাহলে এটা আবার রিফ্রেশ হয়ে আসবে। এখন খেয়াল করেন পিন করা আছে, যে পিনগুলো উপরে আছে, বাকি পোস্টটা এখানে নিচে চলে আসে। ওকে, এখন এই পোস্টটাকে আমি চাইলে পিন করতে পারি। পোস্টটা উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম ভিউ আসবে। ভিউটা আসার পর দেন এখান থেকে আমরা কমেন্ট করতে পারবে, মানুষ শেয়ার করতে পারবে, সেভ করতে পারবে। আপনি চাইলে আবার এটাকে বুস্ট করতে পারেন, নর্মালি যেভাবে আমরা অ্যাড রান করি। এর পরবর্তী এখানে ভিউ ইনসাইডের মধ্যে ক্লিক করে আপনার ইনসাইড দেখতে পারেন, যে কয়টা রিচ হয়েছে, কতগুলো ভিউস আসছে, এগুলো দেখতে পারেন। তার পরবর্তীতে এখন এটাকে যদি পিন করতে চাই, এখানে 3 ডটের মধ্যে ক্লিক করেন, ডিলিট করতে চাই, এটা ডিলিট করতে চাইলে ডিলিটের মধ্যে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। পিন মনে হয় এখান থেকে হচ্ছে না, পিন মনে মোবাইল থেকে করা যায় সম্ভব। এখানে যদি আমি এটা আনপিন করি, হ্যাঁ এটা মোবাইল থেকে করতে পারবেন, এখান থেকে করা যায় না। তো এখানে মোবাইলের মধ্যে গিয়ে এটা ওপেন করে 3 ডটের মধ্যে ক্লিক করবেন, এখানে একটা অপশন পাবেন পিন টু পোস্ট, ওটার মধ্যে ক্লিক করলে এটা পিন হয়ে যাবে। আর ডিলিট করতে চাইলে এটার মধ্যে ডিলিটের মধ্যে ক্লিক করেন, এখানে ডিলিটের মধ্যে ক্লিক করেন, এটা ডিলিট হয়ে যাবে। ওকে, ডিলিট হয়ে গেছে। এখন রিলের ক্ষেত্রে বলি, রিলের ক্ষেত্রে তো আমার কন্টেন্ট লাগবে। আচ্ছা দেখি, পোস্ট, সিলেক্ট ফ্রম কম্পিউটার, ভিডিও আছে বলে তো মনে নেই, মনে হয় না। আচ্ছা এক্সাম্পলের জন্য এখান থেকে একটা দিচ্ছি। আপনি যদি নিজের বিজনেস আইডিয়াকে রিয়েলিটিতে কনভার্ট করতে চান তাহলে প্রসেস অনেক ইজি। একটি ইউনিক প্রোডাক্ট নিতে হবে, সেই প্রোডাক্টটিকে রাইটভাবে মার্কেটিং করতে হবে এবং সেলস নিয়ে আসতে হবে। এত ইজি প্রসেস হওয়ার পরও 95% বিজনেস ওনার প্রথম 5 বছরে ফেল করে। এর রিজন কি জানেন? নেক্সটে যান, তার পরবর্তীতে এখান থেকে হচ্ছে কাভার ফটো, একটু খেয়াল করেন। এখান থেকে আপনি কাভার ফটো চুজ করতে পারবেন, যে আপনি কাভারে কোন পিকচারটা এখান থেকে অ্যাড করতে চাচ্ছেন। আবার চাইলে এখান থেকে সিলেক্ট ফ্রম কম্পিউটার, মানে হচ্ছে আপনি এখান থেকে আলাদা নিজের কোনো একটা বানাই, সেটাও দিতে পারবেন। যেমন ধরেন আমি এক্সাম্পলের জন্য আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা ওপেন করলাম, দেখেন আমার কাভার ফটো। আপনি যদি নিজের বিজনেস আইডিয়াকে রিয়েলিটিতে কনভার্ট করতে চান তাহলে প্রসেস অনেক ইজি। একটি ইউনিক প্রোডাক্ট নিতে হবে, সেই প্রোডাক্টটিকে রাইটভাবে মার্কেটিং করতে হবে এবং সেলস নিয়ে আসতে হবে। এত ইজি প্রসেস হওয়ার পরও নেক্সটে যাওয়ার পর ক্যাপশন লেখেন, যা যা দেওয়ার দেন, তারপর শেয়ার মধ্যে ক্লিক করেন। দেখেন কাভার ফটো এটা দিয়েছিলাম, চলে আসছে না? ভিডিও কিন্তু আরেকটা, কাভার ফটো হচ্ছে আরেকটা, ঠিক আছে? ওকে, আপনি যদি নিজের বিজনেস আইডিয়াকে রিয়েলিটিতে কনভার্ট করতে পারবেন, পোস্ট আপলোড করতে পারবেন, রিল আপলোড করতে পারবেন। তাহলে এটা আমাকে আপনারা একটা কাজ করবেন, নিজেরা পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজেদের নামে খুলবেন, কোনো ব্র্যান্ডের নামে ওপেন করা দরকার নেই, নিজেদের নামে ওপেন করবেন। ওপেন করার পর এর পরবর্তীতে এটাকে অপটিমাইজ করবেন, যেভাবে বললাম। অপটিমাইজ করার পর দেন এটাকে পরবর্তীতে মোবাইলের সাথে কানেক্টেড করবেন। কানেক্টেড করে এখানে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা দিবেন। তারপর হচ্ছে যে একটা পোস্ট ডিজাইন করবেন ক্যানভাতে, বা প্রিভিয়াসলি আমরা পোস্ট ডিজাইন করছিলাম যেগুলো আছে, ওগুলো আছে, ওই পোস্ট এখান থেকে একটা পোস্ট আপলোড করবেন। একটা ছোট একটা রিল ভিডিও বানাইছিলাম না আপনাদেরকে দিয়ে, রিল ভিডিওটা আছে, ওই রিল ভিডিওটা আপলোড করবেন। আমাকে একটা রিল ভিডিও, একটা পোস্ট ভিডিও আপলোড করবেন এবং পুরো প্রোফাইলটা অপটিমাইজ করে আমাকে লিঙ্কটা, এখানে যে উপরে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা পাঠাবেন, যাতে আমি চেক আউট করতে পারি যে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলটা কতটুকু ক্রিয়েট করা হয়েছে। এরপর আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শেয়ার করব যে আমাদের ইনস্টাগ্রামে মার্কেটিং আমরা কিভাবে করতে পারি। এখন তো জাস্ট হচ্ছে অপটিমাইজ করা হচ্ছে বা কন্টেন্ট দেওয়াটা দেখছি, মার্কেটিং কিভাবে করতে পারি, ফ্রিতে মার্কেটিং কিভাবে করতে পারি, পেইড মার্কেটিং কিভাবে করতে পারি। এটা আমি আরেকটু আলাদাভাবে এক্সপ্লেন করতে হবে, যে আমাদের কন্টেন্টগুলোকে আমরা কিভাবে ভাইরাল করতে পারি। যেমন আমাদের কারো দেখা যায় যে ফেসবুক
রিলগুলো অনেক বেশি ভাইরাল হয়ে যায়, আবার কারোগুলো ভাইরাল হয় না। যেমন এটা 30 মিলিয়ন চলে গেছে, আবার অনেকে 3 মিলিয়ন আনতে বা 30K ভিউজ আনতেও কিন্তু অনেক খবর হয়ে যায়। ঠিক আছে? তো কিভাবে হয়েছে, রিজনটা কি, তারা কোন কোন জিনিসগুলো ইমপ্লিমেন্ট করছে, আমাদের কোন কোন জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা দরকার। কারণ ক্লায়েন্ট আলটিমেটলি হচ্ছে ক্লায়েন্টকে ভিউজ বা নাম্বার দেখাতে হবে। ক্লায়েন্ট আপনাকে যদি একটা কন্টেন্ট দেয় যে এটা ভাইরাল করে দাও, সেটা যদি আপনি ভাইরাল করতে না পারেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে মানে স্যাটিসফাইড হবে না আর কি, এক কথায়। সো ওইটা আমরা কিভাবে করতে পারি, এগুলো বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো আমরা আলোচনা করবো। এমনিতে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা কন্টেন্ট নিয়ে কথা বলছি। তারপর আমি এখানে প্র্যাকটিক্যাল আরও কিছু জিনিসগুলো আছে সেগুলো শেয়ার করব। আর এর পরবর্তীতে আমরা কপি রাইটিংয়ে চলে যাব। তাহলে আমাকে এটা আপনারা করে দিতে পারবেন? ওকে, ঠিক আছে।